আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ইখওয়ানি ফিল্লাহ, খুদুম ইন্দি সোয়াল ফাসাদে আরাফাত দিনের বাবতে আর আরাফাত দিনের মাঝে রোজা দিল্লি সোয়াব খুদুন ওইব ইয়ানোর বাবতে। ইখওয়ানি ফিল্লাহ, ইয়ানোর জমা খদাত বিল্লাহি তৌফিক। আরাফাত দিন হতে বেশা বেশি বড় দিন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই দিনের মাঝে বেশি মানুষের জাহান্নামতে আজাদ করে। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন ইয়াউমিন আকসারা মিন আইয়ুতিক আল্লাহু ফিহি আবদান মিনান নার মিন ইয়াউমি আরাফা। বুখারী মুসলিম মাঝে আসছে হাদিস। আল্লাহু আলাম। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মানুষের জাহান্নামতে আজাদ করে দিনকলের ভিতরে আরাফাত দিন বেশা বেশি মানুষের জাহান্নামতে আজাদ করে। শয়তানের বলে সেদিন বেশা বেশি ঘুরা দেখা যা কেলা শয়তানের বছরটি খুশিত করে দিয়ে মানুষের জাহান্নামলে যে বললা এবার জাহান্নামলে করি ফেলে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই আরাফাত দিনের মাঝে মানুষের কে রোজা ধরের, কে কুরবানি করের, কে আরাফার ময়দানের মাঝে আল্লাহর কাছে হাজার আদা করে হাত তুললে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই মানুষের হাজার হাজার মানুষের জাহান্নামতে আজাদ করি ফেলে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আর ওনারা হজ করি বল্লা তৌফিক দিক। এই আরাফাত দিনের মাঝে রোজা ধরি বল্লা তৌফিক দিক যে তারা হন্য করে। আর আরাফাত দিনের মাঝে রোজা দিল্লি ইখওয়ানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সিয়ামু ইয়াউমি আরাফা, আরাফাত দিনের রোজাইবা يكفر الله عز وجل السنة الماضية والتي قبلها. يعني الرسول صلى الله عليه وسلم ينجد يعني وقومنشي عرفت دين مرة زادي جدولي الله يا أجر بصر جنا ما قريب منتو يدي بصر جنا ره ما قريب أنخر يكفر السنة الماضية والباقية في بعض الروايات. الله أعلم. تلي عرفت دين مرة زادي لي الله تبارك وتعالى মানুষের 2 বছরের গুণা মাফ করিব। মধ্যে 1 বছর গুজরি গেছে গুণা আর 1 বছর আয়ের 2 বছরের গুণা। সুবহানাল্লাহ। এর ভিতরে সগীরা গুনাহ আছে। ওই তোফার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আর দুয়া জরিয়া তোবার জরিয়া কবিরা গুনাহও মাফ করি ফেলাব বিইذنিল্লাহ আযজা ওয়া জাল। আর আল্লাহর কাছে তওবা করলে, খাদারাদা করলে, আর ইবাদত করলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সগীরা গুনাহ কবিরা গুনাহ মাফ করি ফেলাব বিইذنিল্লাহ আযজা ওয়া জাল। ইখওয়ানি, এখন ভারত দেশের মাঝে মানুষের আছে ইতারা আরাফাত দিনের মাঝে কি রোজা ধরিব নাকি ইতারা তারিখ হিসাবে রোজা ধরিব? হইতে পারে ভারত দেশের মাঝে 9 তারিখ পরে, আর ভারত দেশের মাঝে আছে 10 তারিখ 11 তারিখ পরে, তো খেয়ে নেব। আর হাদিস সরদ সাহিত্য হইলে যে হাদিসে রোজা আরাফাত দিনের ফজিলত বয়ান করের সেই হাদিসে উম্মা চাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সিয়ামু ইয়াউমি আরাফা, আরাফাত দিনের রোজা হই। সিয়াম ইয়াউম 9 হ্যাঁ 9 তারিখের রোজা 9। আল্লাহু আলাম। তাহলে কি করা হইব? মানুষ অকল দুনিয়ার মানুষ অকল হাজি অকল আরাফার ময়দানের মাঝে যেদিন জমাইব রোজা হইবে সেদিন দ্বারা হইব যে তারা রোজা দিতে মানে হর দুনিয়ার যে কোনো কোনার থাকিব থাকুক খেলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সিয়াম ইয়াউমি আরাফা হয়ে যেত। ইয়ান বাদ উলামায়ে কেরামকলের কৌল আর বাদ উলামায়ে কেরামকলে হইয়ে তারিখ হিসাবে ধরিব 9 তারিখের মা ধরিব, যে যেটা আছে সেই দেশের 9 তারিখ হিসাবে ধরিব হই। আল্লাহু আলাম। লাকিন আই হাদিসের রোজা নজর করি আর হইতে আরাফাত দিন দ্বারা হরিব। আরাফাত দিন দিল্লি তোমার 9 তারিখ হইলেও গই, 8 তারিখ হইলেও গই, 7 তারিখ হইলেও গই, মক্কা শরীফের মাঝে আরাফা। এই আরাফার মাঝে মানুষ যেদিন জমা সেদিন তুমি হজনগর অর্ধে মানুষে রোজা ধরিবা দে। মক্কা শরীফের মাঝে তারা আরাফাত আছে, তারা রোজাইবা না ধরিবা, হজ করে দেয় তারা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তৌফিক দিক। এটা আরেকখান সওয়াল করছে, হজুম মানুষ আরাফার মাঝে কাম ঘরত দে আছে এ তারা রোজাইবা ধরি পারিব না? তারাও পারিব কেলা, তারা হজনগরের হজ করে দিয়ে তারা রোজা ধরি না পারিব। এ তারা মশগুল থাকিব অরান যাইব কই এ তারা হজনগরের এ তারা। আল্লাহ ইবে গুণরে তৌফিক দিক। ইখওয়ানি ফিল্লাহ, আরাফাত দিন রোজা ধরি বললা এ গুড়াগারা হুয়াইছেন যে তারা আছে বেয়া গুণরে এ তারা রোজা ধরি বললা বলে কইও কেলা এত বড় ফজিলত। বহুত মানুষে গুড়া গুণা আছে দিহীন চগেরা গুণা হয়ে মনের মাঝে গিয়ে আনে হালকা আনে চগেরা গুণা মা হইলে কি হব? ইখওয়ানি হুঁশিয়ার, গুণা বড় হইলে শুনে হইলে তুমি খার মুখালফত করত দেয়, খার মুখালফত করত দিয়ান চাইম আর খন আল্লাহর মুখালফত করে দিয়ান চাইম। আর দুনিয়ার মাঝে ফার বনে দিয়ে ফাত্তর ওরে ফাত্তর ইয়ারে বালুর ওরে বালু ইয়ারে ফার বনে যা কইছি
এ সগিরা গুণা হদিন কবিরা গুণা বনে যাবে আর দিলাম মাঝে যদি গুণাইবে ছোড়ং হারে আর ভিতরে যদি জ্ঞানিত দইলে হালকাই আনিত দইলে ইয়ানাক্কান গুণা হদ্দি বা শুঁড়ো হইলেও বড় হইলেও আল্লাহরও যে তোমাদের মুখালবত হয়ে ইবারান নদর মাঝে বড় হওয়া করিব গুণাত্ম বেগুণত্ব দূরে থাকা করিব আল্লাহ তবারক ওয়া তাআলা ইয়ারা বেগুণরে এই দিনের মাঝে যে দুন ইবাদত করলে আল্লাহ রাজি করিব আল্লাহ তৌফিক দিক বেশা বেশি বড় দিনের মাঝে আরা আসি এখনই এন্দিলা দিন আরা ফাইমনের হয় বিশ্বাস নাই আর বহুত ফাঁজা কল বোর দাসে দোস্ত হাবাব কল মরিদার গই আল্লাহ আরা তৌফিক দিয়ে আজ পর্যন্ত আসি এম বড় দিন এ জিলহজ্জা মাসের 1 তারিখ হল্লতি 13 তারিখ পর্যন্ত ইম বেশি বড় দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়াঙ্গজি মা মিন আইয়ামিন আ'যামু ইনদাল্লাহ আ'যামুল আইয়াম ইনদাল্লাহ তেলে হেড়ে বালা হামগুল্লে আরও আল্লাহরও কিও আল্লাহ পছন্দ করে তেলে বাইন আরা সৎকা খায়রাত করি পারি কুরবানি করি পারি জিকির করি পারি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ইন করি পারি যে কোনো ইবাদত আগে করতাম ইম বরাবর করিম 5 ওয়াক্ত নামাজ বরাবর পড়িম তাহাজ্জুদের নামাজ পড়িম কোরআন তেলাওয়াত করিম সৎকা খায়রাত করিম এগানো বিশলে তাল্লুক করিম কুরবানি করিম ইম বিহা কোন মানুষ করে এসানি করিম ইম বিহা কোন বরাবর ইবাদত আল্লাহ ইয়ার তৌফিক দিক রোজাই ধরিম আরেক ভাই আর বেলা দোয়া করিম মুসলমানরা দোয়া করে অনেক ভাই আর ভাই ইয়ার কান ডহর ইবাদত আল্লাহ ডাইরেক্ট কবুল করে আল্লাহ দোয়া করি আল্লাহ দোয়া করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু